সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নে স্মারকলিপি প্রদানের সময়সীমা বাড়ল। এদিকে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট। অপরদিকে মিস্টার হাসনাত আবদুল্লাহ, এটা শাহবাগ স্কোয়ার নয়, এটা সংসদ, স্পিকার। এবং সবশেষে থাকছে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল বাস্তবায়নে স্মারকলিপি প্রদানের সময়সীমা বাড়ল। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের চলমান কর্মসূচির সময়সীমা বেড়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আসিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পালন করার কথা থাকলেও দেশের সব জেলায় তা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় কমিটি সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল বর্ধিত সময়ে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে। সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি ব্যাপক সাড়া জাগালেও নির্ধারিত সময়ের মধ্যে সকল জেলায় কার্যক্রম শেষ করা যায়নি। তাই অবশিষ্ট জেলা প্রতিনিধিদের আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এদিকে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল আজ শুক্রবার ১০ মার্চ সন্ধ্যা ৭:৩৫ দিকে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে। ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন। ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম। এর আগে তিনি বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে। সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ পাশ করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। বিলটি পাশের পর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এই নিয়ে চলতি অধিবেশনে ৪ বারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকাল গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। অপরদিকে মিস্টার হাসনাত আবদুল্লাহ, এটা শাহবাগ স্কোয়ার নয়, এটা সংসদ, স্পিকার। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর প্রতীক। হাসনাতের উদ্দেশ্যে স্পিকার বলেছেন, এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ। শুক্রবার সন্ধ্যার পর অধিবেশন চলাকালীন স্পিকার একথা বলেন। স্পিকার বলেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তার স্কোপ এখানে খুবই কম, নোটিশ দেবেন। স্পিকার পরামর্শ দিয়ে বলেন, আইনমন্ত্রীর কথা পূর্ণ বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।
এ সময় সংসদের পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ হয়েছে। ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত চমৎকার সংসদ এর আগে কখনো হয়নি। আমি নিজেও 6 বার সংসদে এসেছি। বর্তমান সংসদ বাংলাদেশের ইতিহাসে বিরল। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাস। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2026 জাতীয় সংসদে পাশ করা হয়েছে। শুক্রবার বিকাল 3:30 এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন 2026 বিল উত্থাপন করেন তিনি। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এ সময় সংসদ সদস্যরা হ্যাঁ বলে বিলের পক্ষে সম্মতি দেন।